সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আমার লেখা আমার দেরি হয়ে যায় এই সিরিজ কবিতাটির 5টি পর্ব আপনাদের পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার আগের যাত্রী দৌড়ে উঠে গেল ট্রেনে। মঙ্গল দস্যুদের মতো ভয়ঙ্কর গতি। আমার দেরি হয়ে যায়। হাতের লাঠিটা শক্ত সমর্থ নয়। এগিয়ে যেতে যেতে ট্রেন চলে যায়। লুট হয় সময়। প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে তাকিয়ে দেখি হুইসেল বাজিয়ে চলে যাওয়া দানব। নেভানো চুল্লির দিকে তাকিয়ে মনে পড়ল পুরনো আধ ভাঙা হাড়িতে জলের তলায় কয়েক মুঠো চালের অলস গড়াগড়ি। পেটের মধ্যে অপেক্ষারত মৃত্যুর চেয়ে কয়েকদিনের ছোট ক্ষুধা। কোন সরাইখানায় আজ উচ্ছিষ্টও নেই। সুকান্তের ঝলসানো রুটিও ঠেকে আছে কালো মেঘের আড়ালে। আমার দেরি হয়ে যায়। কাগজের ত্রিভাজ দেখে মনে পড়ে ত্রিকোণভূমি। জঙ্গল ছেঁটে বাসযোগ্য কে করেছিল জানা নেই। তুমি বলেছিলে এখানে বাগান করা যাবে এই বেলায়। আমার দেরি হয়ে যায়। বলেছিলে কেন এসেছেন? চাষের 64 কলায় পারঙ্গম পৌরণীকে চাষা ফুটিয়েছে ওরা। সব ঘরে ধুলো, সদর অন্দর খুলখুলি বারান্দা, আলোহীন। ভেতরে শুয়ে আছে মৃত্যু। বেশি দূরে নয়। মুমূর্ষ আঙুলগুলো ইতিমতি খুঁজে বেড়ায় জীবনের শাখা প্রশাখা। দেরি হয়ে যায়। আমার দেরি হয়ে যায়। গোপন পান্থজন আগে এসে কুড়িয়ে নিয়েছে শেষ রূপ রস। নির্মম প্রণয়ের পচা গন্ধে পাশে কেউ বসে না। দৌড়তে দৌড়তে আমি প্রথম পাটিটা টেনে নিয়ে ধৈর্যহীন পুরুষের মতো সপাট বসে পড়ি। গন্ধটা নাকে লাগে। প্রেমিকার গ্রীবার স্তম্ভে ঝরে পড়া ঘৃণার উৎকট গন্ধ পরাজয়ে। দেরি হয়ে গিয়েছিল। আমার দেরি হয়ে যায়। এক জীবনে আবদ্ধ উরুর মাঝখানে এক অসম্ভব তাণ্ডব অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ করেছে এক অর্বাচীন